অসহ্য তাপদাহের কবলে দেশ, তাই খাবারে যোগ হওয়া পণ্যের বাড়তি দাম আরও ঘাম ছড়াচ্ছে ক্রেতাদের। বাড়ছে সবজির দাম, এমনকি কাঁচা পেঁপেও এখন চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতারা জানিয়েছেন, গরমে পচনের ভয়ে বাজারে কমেছে সবজির সরবরাহ, আর সে কারণেই বাড়ছে দাম। বিস্তারিত প্রতিবেদনে। বেশ কদিন থেকে চোখ রাঙাচ্ছে সূর্য। জীবিকার খোঁজে বেরোনো মানুষের মাথার ঘাম পায়ে পড়া নিত্যদিনের ঘটনা। তাই আবহাওয়ার চরম সময়ে জুস, খাবার, স্যালাইন আর গ্লুকোজের দিকে হাত বাড়াচ্ছেন তারা। আবার খাবারের থালায় বেড়েছে শসা, বরবটি, পুদিনা পাতার মতো সহজপাচ্য খাবার। তাই এসব পণ্যের দামের তাপে আরেক দফা ঘাম ঝরছে সাধারণ ক্রেতার। দাম বেড়েছে শসা, বরবটি, লাউ, পুদিনা পাতা ও পালং শাকের। তাই রোদের তাপে এখন ক্রেতার ক্ষোভ। দাম তো অসম্ভব। এইটা তো বাজার করতাম 2 হাত ব্যাগ ভর্তি করে, কিন্তু এখন একটা ব্যাগ ভর্তি করার সমর্থ তো হচ্ছে না। গরমের কারণে শসা, লাউ আর করল্লা এটা সাধারণত অ্যাভেলেবেল একটু ভালো। বরাবরের মতো বিক্রেতারা জানালেন, গরমের বাড়তি তাপে সবজির মতো পচনশীল পণ্যের যোগান কমেছে। আবার লোকসানের ভয়ে কম আনছেন পণ্য, যার কারণে দাম বাড়তি। ভেন্ডি আমরা 50 টাকা 60 টাকা বিক্রি করি, 50 টাকা আর কি। শসা 60-50। সবজি বেশি গরম পড়ছিল তো আমরা সবজি কম আনি, গরমে নষ্ট হয়ে যায়। বিক্রি না করলে তো সবজি নষ্ট হয়ে যাবে। সবজির পাশাপাশি দাম বেড়েছে চাল, ডাল, তেল ও চিনির। এদিকে গরমের অজুহাতে বেড়েছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। কমোডিটি বিক্রি নাই, আর গরমে মারা গেলে একটা মুরগি মরলে আমার 10টা মুরগির লাভ চলে যায়। মাছের বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। 1.5 কেজির ইলিশ উঠেছে 3200 টাকায়, আর সবচেয়ে ছোট আকারের মাছ অন্তত 1200 টাকা। এদিকে রুই 400, পাবদা 380 টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছগুলো আগে যেখানে 300 টাকার মতো পাওয়া যেত, এখন দেখা যাচ্ছে যে 400 টাকা, 450 টাকা কেজি এরকম যাচ্ছে। তেলাপিয়া 2 কেজি 250 আর ছোটটা 200। মাংসের বাজারে সেই একই দৃশ্য, ঝুলছে সরকার নির্ধারিত দাম। যদিও ক্রেতাদের অভিযোগ, সেই দামে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন বিক্রেতারা। ফয়সাল রয়েল, 71, ঢাকা।